নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে চলে এলাম। ঘূর্ণিঝড় মন্থায় ক্রমশ পরিবর্তন ঘটছে। গতকাল থেকে কিন্তু আপনাদেরকে আমরা ঘূর্ণিঝড়ের বিস্তারিত আপডেট দেওয়া শুরু করেছি। আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়েছে। প্রথমে গতকাল এবং তার আগের দিন ছিল এটি একটি নিম্নচাপে, গতকাল হয়েছে গভীর নিম্নচাপ, আজ এটি পরিবর্তন হয়েছে অতি গভীর নিম্নচাপে, মানে ডিপ ডিপ্রেশনে। বর্তমানে এর দমকা ঝড়ো হওয়ার বেগ আমরা সরাসরি দেখতে পাচ্ছি 69-70 কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখুন, গতকালের থেকে আজকের যে গতি সেটা বেড়ে গেছে, গিয়ে 70 কিলোমিটারে উঠে গেছে, মানে অতি গভীর নিম্নচাপ ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে গেছে গিয়ে। এর কারণে আজ থেকে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সতর্কতা অর্থাৎ অ্যালার্ট জারি হয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের পথ, গতি, শক্তি সমস্ত কিছু আবহাওয়া দপ্তর তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও জানিয়ে দিয়েছে, সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরব। তো সমস্ত তথ্য এই ঘূর্ণিঝড় মন্থার ব্যাপারে জানতে হলে যে বাংলায় এর কতটা প্রভাব পড়বে, কারণ বাংলায় কিন্তু এর যথেষ্ট প্রভাব পড়বে এমনটাই জানা যাচ্ছে। তো আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। এই ঘূর্ণিঝড় মন্থার ব্যাপারে পুরোটা জানতে হলে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। তো চলুন বন্ধু, ভিডিওটিকে আমরা শুরু করি। বর্তমানে এই মুহূর্তে যদি একবার আমরা উপগ্রহ চিত্রটা দেখি, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র, তাতে দেখুন সাইক্লোনের আকার কিন্তু নিয়ে নিয়েছে, সেটা কিন্তু আমরা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। উপগ্রহ চিত্র দেখুন কীভাবে মেঘ ঘুরছে, অর্থাৎ আস্তে আস্তে করে কিন্তু এই মেঘ ঘুরতে 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 দেখুন এটা কিন্তু এগাচ্ছে উপকূলের দিক বরাবর। বর্তমানে এটা এগিয়েছে ভারতের দক্ষিণ পূর্ব ভাগ, চেন্নাই, পাদুচেরি, এখানে মাছলিপত্তনম, বিজয়ওয়াড়া অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম এই দিকগুলিতে। তার কারণে এই অঞ্চলগুলিতে কিন্তু আজ থেকে মেঘলা হওয়া শুরু হচ্ছে। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজ আংশিক মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু জায়গায় কলকাতা এবং তার আশেপাশে। তবে হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার উপরে পড়া শুরু হবে। তারই সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ভারতের পশ্চিম ভাগে যেখানে আরেকটি আরব সাগরের নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ সিস্টেম তৈরি হয়েছে, অর্থাৎ দুই সাগরে দুই সিস্টেম। এদিকে মুম্বাই, যার ফলে মহারাষ্ট্র, গোয়া এদিকগুলিতেও কিন্তু গুজরাট সাইডগুলোতেও ব্যাপক হারে আমরা প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে। তো যাই হোক, টোটাল উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, কী আছে জানিয়ে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার র্যাডারে। র্যাডার কী বলছে দেখুন, র্যাডার বলছে এখন আপাতত মেঘলা আকাশ হলেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা আবারও চলে যাব সরাসরি বায়ুর ঝাপটা মডেলে। এবার আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড়টা কখন পরিণত হবে। তো আমরা তার জন্য এগিয়ে গেলে যদি আমরা দেখি এগোতে এগোতে এখানে আজ দুপুরবেলার মধ্যে আরও এর শক্তি বাড়তে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি 70 থেকে 75-এর মধ্যে সর্বোচ্চ এর গতি উঠবে এবং যেটা আস্তে আস্তে আরও শক্তি বাড়াবে। আজ রাত্রেবেলার মধ্যে আমরা যদি দেখি, সন্ধ্যে থেকে রাত্রেবেলার মধ্যে এর গতি এবং শক্তি কত থাকবে, আর সন্ধ্যে থেকে রাত্রেবেলার মধ্যে ওই 75 কিলোমিটারের মধ্যে থাকবে, মানে আজকের মধ্যে এটি সর্বোচ্চ 75 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি অর্থাৎ বায়ুর ঝাপটা গাস্টিং থাকবে। এবং এটা তখন থাকবে মধ্য বঙ্গোপসাগরে। তো চলুন এবারে আমরা আবহাওয়া দপ্তরের টোটাল পুরো প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে তুলে ধরি, সেটা দেখিয়ে তারপরে আমরা এই 27 তারিখের থেকে দেখা শুরু করব এবং টোটাল ঘূর্ণিঝড় যতদিন না শেষ হচ্ছে তত অবধি আপনাদের কাছে দেখিয়ে যাব। তো বন্ধু, এখানে আমরা চলে আসলাম মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া সাইক্লোনিক ডিপার্টমেন্টের নিউ দিল্লির লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। আর 26/10/2025 এটা কিন্তু আপডেটটি দেওয়া হয়েছে। দেখুন কী বলা হচ্ছে এখানে। সর্বপ্রথম আরবিয়ান সিতে আপনাদেরকে তো দেখালাম যে একটি নতুন প্রি সাইক্লোনিক স্টর্ম জায়গা তৈরি হয়েছে, যেখানে প্রি সাইক্লোনিক ওয়াচ ফ্রম অন্ধ্রপ্রদেশ, ইয়েমান অ্যাডজয়নিং সাউথ ওড়িশা কোস্ট, এটা তো বলা হয়েছে যেটা আজ হচ্ছে। এছাড়া ডিপ্রেশন ওভার ইস্ট সেন্ট্রাল আরবিয়ান সি, মানে আরব সাগরেরটা বলা হয়েছে, এবং এখানে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ, যেটা আগে সাইক্লোনের আগের অবস্থা প্রি সাইক্লোন ওয়াচ ফ্রম দ্য অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ ওড়িশা দক্ষিণ ওড়িশা উপকূলের সামনে, যার ফলে ইয়েলো মেসেজ অর্থাৎ হলুদ সতর্কতা বলা হচ্ছে। এবং কী বলা হচ্ছে এটা আস্তে আস্তে করে আমরা যদি একটু নিচের দিকে নামি, তাহলে এখানে
সতর্কতা যদি দেখি তাহলে আজ 26/10/2025 সকালের থেকে দুপুরের মধ্যে থাকবে এটি। দেখুন সকাল থেকে থাকবে 50 থেকে 60 এবং সর্বোচ্চ 70। আজ দুপুরের মধ্যে থাকবে 55 থেকে 65, সর্বোচ্চ 75। এবং আজ সন্ধে এবং রাত্রি এই দুটোর মধ্যে থাকবে কিন্তু 60 থেকে 70 এবং সর্বোচ্চ 80। দেখুন আমরা বলেছিলাম আপনাদেরকে যে বায়ুর ঝাপটা মোড়ে এটা সর্বোচ্চ উঠতে পারে 75 কিলোমিটার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু বায়ু মোডেই উঠবে 75 এবং বায়ুর ঝাপটা মোডে উঠবে আর 26 তারিখের মধ্যে 85। মানে এখনও এর আবহাওয়া দপ্তর যেহেতু আমাদের থেকে আগে অ্যাডভান্স আপডেট পেয়ে গেছে তাদের সিস্টেমে, তো তারা কিন্তু জানিয়ে দিচ্ছে যে 85 কিলোমিটার। এই আপডেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে রাত্রে, যে হঠাৎ করে এতটা শক্তি বাড়ানোর কারণ কি সেটা আপনাদেরকে আমরা রাত্রের আপডেটে জানিয়ে দেবো, অর্থাৎ সন্ধ্যাকালীন আপডেটে, যেটা 6টা থেকে 7টা কি 7:30 8টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আজ সর্বোচ্চ গতি বায়ু মোডে উঠতে পারে 75 কিলোমিটার প্রতি ঘন্টায় 26 তারিখে, দেখুন 26 তারিখ বরাবর, এবং ঝাপটা থাকতে পারে 85 কিলোমিটার, তখন কিন্তু সেটি সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। অর্থাৎ আজ রাত্রের মধ্যে এটি সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। আগামীকাল 27 তারিখের মধ্যে এটি 70 থেকে 80 উঠে যাবে, অর্থাৎ বায়ু মোডে শুধু 80 কিলোমিটার দেখা যাচ্ছে। ঝাপটা অর্থাৎ গাস্টিং থাকতে পারে 90 কিলোমিটার, তখনও সেটি সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড় থাকবে। এবং 27 তারিখের মধ্যে এটি সর্বোচ্চ 90 উঠবে রাত্রেবেলার মধ্যে, এবং গাস্টিং থাকতে পারে 100 কিলোমিটার। দেখুন ঝাপটা কিন্তু 100 কিলোমিটার, যার ফলে এটি একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ে, শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে সাইক্লোনিক স্টর্মে। অর্থাৎ 28 তারিখ আগামীকালের পরের দিন, আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে এটি 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় তৈরি হবে বায়ু মোডে শুধু। গাস্টিং থাকতে পারে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়, তখন কিন্তু সেটা ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উঠবে, অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ SCS সে ক্যাটাগরিতে পরিণত হয়ে যাবে গিয়ে। এবং 28 তারিখে সারাদিনই এটা থাকবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের মধ্যেই, মানে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মধ্যে, ভয়াবহ ঘূর্ণিঝড় শক্তিশালী। তারপরে 29 তারিখের মধ্যে আবারও সেটা কিন্তু একটু শক্তি হারাবে, যেহেতু উপকূলে গিয়ে আছড়ে পড়বে, এর কারণে সর্বোচ্চ গতি উঠবে 90 কিলোমিটার, গাস্টিং চলবে এবং 70 থেকে 80 কিলোমিটার বায়ু থাকবে। তার কারণে তখন সেটা ঘূর্ণিঝড়, মানে তখনই সেটা ঘূর্ণিঝড়েই থাকছে। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট, যেখানে স্টর্ম, এখানে কি ওয়ার্নিং দেওয়া হচ্ছে দেখুন, স্টর্ম সার্জ হাইট 1 মিটার অ্যাবভ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল ট্রাইট লাইকলি, মানে বলা হচ্ছে যেখানে হচ্ছে জলের যে উচ্চতা সেটা বাড়তে পারে, যেটা লো লেইং এরিয়াস ও কোস্টাল, অর্থাৎ কোস্টাল এরিয়া অন্ধ্রপ্রদেশের সাইডে এবং ইয়ানামের সাইডে, যা পাদুচেরি দিকটাতে ল্যান্ডফল টাইমে। তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, নিচের দিকে যাই, তাহলে আমরা সরাসরি দেখতে পাবো আজকে আছে, দেখুন আজ এই মুহূর্তে এখানটাতে আছে, এবং আরব সাগরের ঘূর্ণাবর্তটি আজ এখানে আছে, এটা ডিপ্রেশন আপনারা জানেন। এবং এই যে রুটটা সেটা কিন্তু আবহাওয়া দপ্তর আজ অনেকটা ক্লিয়ার করেছে। এটা কিন্তু এই অংশ থেকে গিয়ে আস্তে আস্তে করে দেখুন আজ রাত্রের মধ্যে যেহেতু এটা সাইক্লোনে পরিবর্তন হবে, আস্তে আস্তে করে যেতে এটা কিন্তু এই অংশটিতে আসতে পারে, অর্থাৎ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর অন্ধ্র এবং দক্ষিণ ওড়িশার ওপর থেকে এটি এর অংশ নিয়ে যাবে ছত্তিশগড় অবধি, যার ফলে এদিকটাতে গেলে তো কিন্তু ভয়ঙ্কর প্রভাব এর ফলেও হবে। এবং এর যে অনেকটা এরিয়া সেটা আমরা ওড়িশা অবধি দেখতে পাচ্ছি, বায়ুর ঝাপটা ভয়ঙ্কর থাকবে। এবারে যদি আমরা মৎস্যজীবীদের সতর্কতা দেখি, আজ এই পোর্শনটুকুর মধ্যে পুরো মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। আগামীকাল অর্থাৎ 26 থেকে 27 তারিখের মধ্যে এই জায়গাটুকুর মধ্যে পুরো সতর্কতা থাকবে। 27 থেকে 28 তারিখের মধ্যে পুরো ওড়িশা অবধি সতর্কতা থাকবে, এবং 28 থেকে 29 তারিখ অবধি পুরো ওড়িশা নিয়ে সতর্কতা থাকবে। আপাতত বাংলার ওপরে সতর্কতা থাকবে, হ্যাঁ বাংলার ওপরে থাকতে পারে। 29 থেকে 30 তারিখের মধ্যে বাংলার উপকূলের সাইডে কিন্তু সতর্কতা থাকতে পারে মৎস্যজীবীদের উদ্দেশ্যে, এবং বাদবাকি উড়িষ্যা উপকূলের সামনেটা সতর্কতা থাকতে পারে বাদবাকি দিনগুলোতে, যার জন্য মৎস্যজীবী যারা আছেন অবশ্যই কিন্তু এই দিকগুলোতে অ্যাভয়েড করবেন, দিকে যাতে না যান তাহলে, কারণ ফিশারম্যান ওয়ার্নিং গ্রাফ কিন্তু এই জায়গাগুলোর মধ্যেই রয়েছে। এবারে চলুন আমরা উইন্ডিতে গিয়ে 27 তারিখ থেকে পুরো দেখানো শুরু করবো যে লাইভ আপডেটটা কী আছে। তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম, স্পষ্ট দেখাবো এবার আপনাদেরকে 27 তারিখ থেকে। দেখুন 27 তারিখের মধ্যে এটি আরও এগোতে শক্তিশালী রূপ ধারণ করবে। 28 তারিখের মধ্যে এটি আরও শক্তিশালী রূপ নিয়ে 28 তারিখের মধ্যেই কিন্তু এটি আছড়ে পড়ছে অন্ধ্র বিশাখাপত্তনমের সামনে, এবং এটা এগোতে একটু করে যেতে থাকবে ওড়িশা উপকূল ভুবনেশ্বরের ওপর দিয়ে। এর যে ডিপ্রেশন অর্থাৎ নিম্নচাপটা আমাদের বাংলার ওপরে যাবে, পশ্চিমবঙ্গের ওপরে। দেখুন আস্তে আস্তে করে ঘূর্ণাবর্তটি আমাদের বাংলার ওপরেই যাচ্ছে,
যার ফলে বাংলায় কিন্তু হালকা দমকা ঝড়ো হওয়া সমেত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রথমে হবে, তারপরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কিন্তু 1 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাবে অনেকটাই কিন্তু পরিস্থিতি চেঞ্জ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি, দেখুন এখানে দমকা ঝড়ো হওয়ার বেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে যখন এটি ডিপ্রেশন অর্থাৎ নিম্নচাপ থাকবে। কোথায়? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে এদিকটাতে রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর এই অঞ্চলগুলিতে। এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। তারপরে এগোতে 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 কিন্তু দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকগুলিতে ব্যাপক পরিমাণে দমকা ঝড়া বইবে এবং আস্তে আস্তে করে বাংলার ওপর থেকেও কিন্তু এটি বিদায় নেবে। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, দেখিয়ে দেবো আপনাদেরকে বৃষ্টি কতটা হবে। বৃষ্টির জন্য আমাদেরকে সরাসরি যেতে লাগবে এখানে। আজকের থেকে যদি আমরা দেখা শুরু করি, বর্তমানে তো এখন বৃষ্টি অনেকটাই হচ্ছে, নিয়েছে ঘূর্ণিঝড়ের অনেকটাই বৃষ্টি তৈরি হয়েছে। আস্তে আস্তে করে এগোতে 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 28 তারিখ থেকেই কিন্তু আমরা মঙ্গলবার থেকে দেখতে পাবো যে ওড়িশা অবধি বৃষ্টি পৌঁছাবে এবং 28 তারিখে দুপুরের পর থেকে আমাদের বাংলায় বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে। এদিকে কলকাতা, বুলবেড়িয়া, কোলাঘাট, তারপর হচ্ছে বারুইপুর, গোসাবা, হলদিবাড়ি, কন্টাই, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বেসিক্যালি দক্ষিণ 24 পরগনা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, এই দুটো জায়গা নিয়ে কিন্তু অনেকটাই প্রভাব থাকবে। বাদবাকি খড়গপুর, ঝাড়গ্রাম, উলবেড়িয়া, কলকাতা, হাওড়া, এই দিকগুলিতে মাঝারি মানের প্রভাব সর্বপ্রথম থাকবে। এদিকে কলাপাড়া, শ্যামনগর দিকেও মাঝারি ভারী প্রভাব থাকবে। এদিকে ওড়িশা দিকটাতে এবং অন্ধ্রপ্রদেশ দিকটাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে, ভারী বৃষ্টি। তারপরে আরেকটু এগিয়ে গেলে আমরা যদি দেখি দুপুরবেলা 1টার পর থেকে বৃষ্টি বাড়বে। দেখুন বৃষ্টি বাড়তে বাড়তে এখানে বর্ধমানের পূর্বভাগ হয়ে বর্ধমানের পশ্চিমভাগ, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, চাকদা, হুগলি, উত্তর 24 পরগনা, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, ব্যারাকপুর বা হাওড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাত, খানাকুল, নামখানা, স্বরূপনগর, বাদুড়িয়া, রানাঘাট, তারপর হচ্ছে মেমারি, শান্তিপুর, এই দিকগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে। আর এদিকে জামশেদপুর, জাদুগাদা হয়ে অর্থাৎ এখানে ঝাড়খণ্ড, ওড়িশা এদিকগুলোতেও কিন্তু এর প্রভাব যথেষ্ট পরিমাণে থাকবে। আর উপকূলে তো থাকবেই, এদিকে খুলনা, কলাপাড়া, বরিশাল এদিকগুলিতেও অনেকটাই প্রভাব থাকবে। তারপরে এগোতে এগোতে 29 তারিখে যদি আমরা যাই, 29 তারিখেও কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হবে। এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, বেলডাঙ্গা, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, দুর্গাপুর, গোসকারা, বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, চন্দ্রকোনা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, এছাড়া এদিকে বাংলাদেশের ফরিদপুর, ঢাকা, শৈলকুপা, মেহেরপুর, সাতক্ষীরা এদিকগুলিতেও যথেষ্ট পরিমাণের যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে এগোতে এগোতে এই প্রভাব দেখুন মালদা অর্থাৎ উত্তরবঙ্গে অবধি পৌঁছে যাবে গিয়ে এবং উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এর যে প্রভাব সেটা থাকবে। 29 তারিখে ভারী বৃষ্টি, আমরা বৃষ্টির পরিমাণ আপনাদেরকে রাত্রের আপডেটে দেখাবো আর কতটা এখন জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। 29 তারিখেও দেখুন বন্ধুরা কতটা পরিমাণে বৃষ্টি রয়েছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে এবং যখন এই ঘূর্ণাবর্তটা পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তখন বৃষ্টির পরিমাণ তো ভয়ঙ্কর হয়ে উঠবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা এবং ধসের সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে পাহাড়ি এলাকা পুরোটাই বারবার করে জানাচ্ছি আপনাদেরকে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে কালাই, রংপুর, সিলেট, রাজশাহী এবং আমাদের দক্ষিণবঙ্গতে প্রভাব যথেষ্ট পরিমাণে থাকবে এবং আরও ভয়াবহ বিধ্বংসী প্রভাব হয়ে যাবে গিয়ে 1 তারিখে। ভয়ঙ্কর পরিমাণে প্রভাব আমরা দেখতে পাচ্ছি, কাঁপিয়ে দেবে পুরো একদম বৃষ্টিতে যা প্রভাব রয়েছে গোটা বাংলা জুড়ে। তারপরে 2 তারিখের পর থেকে আস্তে আস্তে করে এটা ক্লিন হবে। এরপরে যাই না আর কোনো সিস্টেম বা নিম্নচাপ উঠবে কিনা, কারণ এটা মরশুমটাই থাকে নিম্নচাপ এবং সিস্টেমের। আমরা আরও চোখ রাখবো, বিকেলের আপডেট আরও বিস্তারিত আপনাদের কাছে জানাবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে, প্রতিনিয়ত কিন্তু সত্যি এবং অ্যাকুরেট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।